মানুষকে বাছাই করেছেন যাদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে দলে দলে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মানুষগুলো কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবারা, ওই মানুষগুলো হচ্ছে তারা যারা এই দুনিয়ার জমিনে সুখে এবং দুঃখে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, ধনী এবং গরিব অবস্থায়, খারাপ এবং ভালো অবস্থায়, যে সমস্ত আল্লাহর বান্দাগুলো এই দুনিয়ার জমিনে ফিসসাররা ওয়াদ-দাররা, যারা আমি আল্লাহ পাক এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় ওই মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই শুকরিয়া আদায় করতে বললাম, আপনারা একেবারে ডায়রিয়া মনে হয় 5 দিন থেকে সেইভাবে সেই শুকরিয়া আদায় করলেন, ঠিক না বেঠিক? এবার আরেকবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। দলে দলে জান্নাত যেতে চান তো ইনশাআল্লাহ? যদি জান্নাত দলে দলে পেতে চান তাহলে শুকরিয়া আদায় করবেন বেশি বেশি। মানুষের শুকরিয়া না, শুকরিয়া কার? আল্লাহর শুকরিয়া। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল জান্নাতা তাস্তাকু লিখামসাতি নাফার তা'লিল কুরআন হাফিজুল লিসান মুতঈমুল জিআন মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জান্নাত প্রতিদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করে 5 শ্রেণীর মানুষের জন্য। জোরে বলেন কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ মালিকে গফফার, আপনার ওই 5 শ্রেণীর মানুষ দ্বারা আমি আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দেন। যারা দুনিয়ার জমিনে 5টা কাজ করে, ওই 5টা কাজের বিনিময়ে আমার জান্নাতটা পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টি কাজ কি শুনতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত তোলেন। শুনিবেন না? উড়ে যাও। শুনিবেন আপনারা? শুনবেন কারা কারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলের হাতগুলো কবুল করুন। এই 5 শ্রেণীর মানুষ কারা? এই 5 শ্রেণীর মানুষের মধ্যে 5 নম্বর ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারবার দরুদ পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, মালিক আপনার ওই সমস্ত বান্দাগুলো দিয়ে আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দেন যারা পৃথিবীর জমিনে আপনার হাবিবের উপরে দরুদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উপরে দরুদ পড়ব না? জোরে বলেন পড়ব কি পড়ব না? সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট তার মাগফিরাত কামনা করি যারা পৃথিবীর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বোচ্চ মূল্যবান সম্পদ জীবনকে বিসর্জন দিয়েছেন। সেই সমস্ত বীরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে পড়ি আমিন। তাদের জন্য দোয়া করি 1971 সালে যারা আমাদের এই সবুজ ভূখণ্ড মাতৃভূমি বাংলাদেশকে যারা রক্তে লাল করে দিয়েছিল, তাদের হাত থেকে এই জমিনকে যারা রক্ষা করার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলা দিয়েছেন এবং সর্বোপরি স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য 24-এ এসে যারা জীবন দিল,
সকলের মধ্যে যারা ঈমানদার ছিল আল্লাহ তাআলা সকলকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে পড়ে আমিন, আর জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল হাকিমের সূরাতুল আলে ইমরান, পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর? পবিত্র কোরআনুল কারীমের ৩য় সূরা, আয়াত নাম্বার হচ্ছে ১০২, আয়াত নাম্বার হচ্ছে ১০২, রুকু নাম্বার হচ্ছে ১১, পারা নাম্বার ৪, পৃষ্ঠা নাম্বার ২। বুঝতে পেরেছেন? বেশি দূরের নয়, খুব কাছের একটা সূরা, সূরাতুল আলে ইমরান, যে সূরার অর্থ হচ্ছে ইমরানের পরিবার। জোরে পড়ে আল্লাহু আকবার। সেই সূরা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, পৃথিবীর মানুষ যারা নিজেকে ঈমানদার দাবি করো, কি দাবি করো? ঈমানদার দাবি করো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার জমিনের কোনো মুনাফিক বা কাফের মুশরিকদেরকে বলতেছে না, বেঈমান মুনাফিককে বলতেছে না, ইহুদি খ্রিস্টানকে বলতেছে না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, জোরে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ নিজেই বলতেছেন কাকে? ঈমানদারদেরকে। জোরে বলেন কাকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মানে আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবা? যথাযথভাবে আল্লাহকে ভয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা নিজেকে ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করে নিজেকে মুমিন দাবি করি এই পৃথিবীর জমিনে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ঈমানদারদেরকেই ডাক দিয়ে বলতেছেন যে তুমি আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না সে ব্যক্তি কি কখনো ঈমানদার হতে পারে? জোরে বলেন হতে পারে? যে ব্যক্তি কিভাবে ঈমানদার হতে পারে? অথচ আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করিও না, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে পড়ে আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। ঈমানদারদেরকে বলতেছেন ঈমানদার আল্লাহকে ভয় করো, তারপর বললেন যে মুসলমান হও। যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না মৃত্যুর চিন্তা করিও না। এর কারণ কি? এর কারণ কি? চিন্তা করতে হবে। তার মানে হচ্ছে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনই ভাবে ভয় করা দরকার, যথাযথ ভয় করা দরকার, ঠিক তেমনই ভাবে যথাযথ ভয় করো। যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। তার মানে হচ্ছে এখনো আল্লাহকে ভয় করি নাই, এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই, এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। তার কারণ হচ্ছে আমার মুসলমানিত্ব হয়তো মসজিদের মধ্যে আছে, আমার মুসলমানিত্ব হয়তো খাতনার মধ্যে আছে, আমার মুসলমানিত্ব হয়তো মিলাদ এবং কিয়ামের মধ্যে আছে, কিন্তু দুনিয়ার জমিনের পার্থিব জগতের সমস্ত কাজের মধ্যে এখনো পর্যন্ত আমি মুসলমান হতে পারি নাই। এখনো পর্যন্ত মুসলমান হতে পারি নাই। ব্যক্তি জীবনে মুসলমান হতে পারি নাই, সামাজিক জীবনে মুসলমান হতে পারি নাই, পারিবারিক জীবনে মুসলমান হতে পারি নাই, রাজনৈতিক জীবনে মুসলমান হতে পারি নাই, আন্তর্জাতিক জীবনে মুসলমান হতে পারি নাই, রাষ্ট্রীয় জীবনে মুসলমান হতে পারি নাই,
যদি মুসলমান না হই তাহলে কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, এই মুসলমানিত্ব যতক্ষণ পর্যন্ত তুমি অর্জন করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। তার মানে হচ্ছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, কিন্তু আমরা আল্লাহর ভয়ে আমাদের জীবনে পাপ কাজকে আমরা ছাড়তে পারি না। আমরা পারিবারিক জীবনে কি করি? সুদ খাই, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে আমি ইমানদার হতে পারি নাই, আল্লাহকে ভয় করি নাই। আমি নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি সুদ খাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আবার ঘুষ খাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার আমি আল্লাহকে বিশ্বাস করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আবার ওই সুদের টাকার আবার আমি ইফতারি খাই। কথা কি ভুল বললাম? আপনাদের এই দিক নাই? বটতলায় সুদও খায় না কাহো, সুদের টাকার ইফতারিও খায় না কাহো, খালি আমার শখের বাজারে খায়। ভাইরা আমার, শখের বাজার থেকে খরচ করে একদিন বাড়ি যাচ্ছি, বাড়ি যাইতে যাইতে একটা বিখ্যাত সুদারু, বিশাল বড় সুদারু ব্যক্তি আছে, ও আমার সঙ্গে যাচ্ছে, পিছনে যাচ্ছে, আমাকে ডাক দিল, হুজুর আসসালামু আলাইকুম। ঘুরে দেখলাম এই ব্যক্তি সুদারুর সালামও নিবার মন চায় না, বুঝছেন? দাঁড়ায় নামাজে, শখের বাজারে মসজিদে দাঁড়ায়, মসজিদে ঢুকি, নামাজ পড়ি, ঢুকি, দেখি ওই ঢুকছে, ওইটা দাঁড়াইছেন, দাঁড়াইলে ওই মসজিদে দাঁড়ায়। খালি আমি নই, সাধারণ মানুষও দাঁড়ায়। বিশ্বাস করবেন, সুদারুর কাছে মানুষ দাঁড়াতেও চায় না। এটা এত নিকৃষ্ট ব্যক্তি। তার কারণ পৃথিবীর সর্বনিকৃষ্ট পাপ এই বেয়াদব করে। সুদের পাপ কয়টা বলেন তো? কয়টা পাপ? সুদের পাপ হচ্ছে ৭৪টা। ১ 10 7 মানে 7 0 ৭৪। তার মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করা। জোরে বলেন তো, পৃথিবীর জমিনের কোন মানুষ আছে নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে পারে? এই দুনিয়ার জমিনে চিন্তা করে দেখেন, ফিরআউন আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আবার নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। এমনই ভাবে সাদ্দাত আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের সঙ্গে, নবী এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করা ঘোষণা করেছে। এই 3 জনের একজনও কি দুনিয়ার জমিনে টিকে আছে নাকি? জোরে বলেন, আছে? এই 3 জনের একজন ব্যক্তি দুনিয়ার জমিনে টিকে নাই। তারা পৃথিবীর জমিন থেকে দ্বীনকে, ইসলামকে, আল্লাহর জমিন থেকে এই ইসলামকে, আল্লাহর বিধানকে এই দুনিয়ার জমিন থেকে নির্বাপিত করে দিতে চেয়েছিল, নিষ্পেষিত করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিতে চেয়েছিল, মুছে দিতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে সেই আয়াতটাও সুন্দরভাবে, স্পষ্টভাবে আল্লাহ তাআলা নাযিল করলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে, আল্লাহর আলোকে, আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে, রাসূলের আদর্শকে তারা নিজের মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে তারা নির্বাপিত করে দিতে চায়। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই এই পৃথিবীর জমিনে কোরআনের আলোকে বাস্তবায়ন করতে। এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত এবং রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, বাংলার জমিনের সংসদ থেকে, বাংলার জমিনের সংসদ থেকে ওই যে জাতিসংঘ পর্যন্ত, হোয়াইট হাউস পর্যন্ত, এই দুনিয়ার জমিনে আমি কোরআনের আলোকে জ্বলিয়ে দিতে চাই। কিন্তু কাফের মুশরিকরা সেটা পছন্দ করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা
দুনিয়ার জমিনের যত বড় কাফের মুশরিক আসুক না কেন, তাদের যত বড় কামান থাকুক না কেন, গোলা থাকুক না কেন, তাদের যত বড় মিসাইল থাকুক না কেন, তাদের যত বড় যুদ্ধ বিমান থাকুক না কেন, ও দুনিয়ার জমিনের মুসলমান তোমরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে তোমাদের কাছে যদি একটা কষ্টি পাথর থাকে, ইমানের সেই কষ্টি পাথর যদি তোমার ভিতরে থাকে, তোমরা যদি তারই উপরে অটল এবং অবিচল থাকো, দুনিয়ার জমিনের কোনো গোলা, কোনো বারুদ, কোনো শক্তি, কোনো জঙ্গি বিমান, কোনো মিসাইল তোমাদের ইমানকে কখনো ধ্বংস করতে পারবে না। এই জমিন থেকে দ্বীনকে কখনো ধ্বংস করতে পারবে না। যারা চায় তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। শুধু তাই নয়, আমি ফিরআউনকে চুবিয়ে মেরেছি, জোরে বলেন ঠিক না বেঠিক? আমি নমরুদকে জুতা পিটা করে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছি। আমি দুনিয়ার জমিনে আবু জাহেল, আবু লাহাবকে, এই পৃথিবীর জমিনে আমি আবু জাহেলকে সবচাইতে ছোট ছেলে মাস এবং মুআজ্জাজের মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমানের কষ্টি পাথর ইমান যদি থাকে, পৃথিবীর কোনো ব্যক্তি নাই ওই ইমান থেকে ওই মুসলমানদেরকে ধ্বংস করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, ঠিক যতটুকু ভয় করা দরকার সেরকম ভয় করো। কিন্তু আল্লাহকে আমরা এমন ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর উপরে ঈমান এনেছি। ঈমান আনার পর বটতলা বটতলা স্কুলের সাথে, প্রাইমারি স্কুলের সাথে, এই বটতলা বোর্ডের সাথে, ইউনিয়ন কাউন্সিলের সাথে যে মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়ার পর বটতলা বাজারে এসে সুদের টাকার জন্য মাস শেষ হয়েছে লোক খুঁজে বেড়ায়। মাস শেষ হয়েছে ওই লোককে খুঁজে বেড়াই। আল্লাহ তাআলা বললেন ৭০টা পাপের মধ্যে ১ নম্বর পাপ হলো আমি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা ধ্বংস হবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করে পাবে না। সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সঙ্গে বাসররাত করার পাপ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো মানুষ সুদ খায়, এই জমিনের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতিকে যদি সাপোর্ট করে, যাকাত ভিত্তিক অর্থনীতিকে যদি এই দুনিয়ার জমিনে কোনো মুসলমান সাপোর্ট না করে, এই দুনিয়ার জমিনে যাকাত ভিত্তিক অর্থনীতি হোক, সুদ ভিত্তিক নয়, এই পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি সুদের সঙ্গে কাজ করে, তাহলে ওই ব্যক্তিটাও তার মায়ের সাথে বাসররাত করার পাপ তার আমলনামায় উঠবে। বলেন নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা যদি করেন হুজুর যদি মহিলা হয় তাহলে কি হবে? আমার মা বোনেরা, আপনি মা এবং বোন, আপনি যদি সুদ খান তাহলে আপনার বাবার সাথে বাসররাত করার পাপ আপনার আমলনামায় উঠবে, কেউ কখনো ছাড় পাবে না, ঠিক না ভাই? ঠিক। কোরআনের বিধান কি শুধুমাত্র পুরুষের জন্য? কথা বলেন না কেন? কোরআনের বিধান কি শুধুমাত্র মৌলবীর জন্য? হ্যাঁ, এই কোরআনের বিধান কার জন্য? গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মানুষের। এটা কোন বেয়াদব রে? লাইট জ্বলছে কায়োটা রে, এই ধরিয়ান তো, বেয়াদব। এই সাউন্ড দে বাউ, গলা কিন্তু বসে যাচ্ছে। ভাইয়েরা আমার, ওই মানুষ পৃথিবীর জমিনে এমন জঘন্য পাপ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেমন ইমানদার হইলা, সুদের কথা কি এখনো একটা বারও তুমি চিন্তা করো না? সুদ ভিত্তিক অর্থনীতির কথা কি একটা বারও চিন্তা করো না? ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, এই জমিন থেকে তোমাকে চলে যেতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব কিন্তু তোমাকে দিতে হবে। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি
বুরুজিম মুশাইয়্যিদা। ও দুনিয়ার জমিনের মানুষ, তুমি যেখানে থাকো না কেন, তুমি যে স্থানেই থাকো না কেন, তুমি মৃত্যু থেকে পালাবার কোনো চিন্তা করো না। তুমি মৃত্যু থেকে পালাবার চেষ্টা করবা, কিন্তু মৃত্যু তোমার নাগাল ধরবেই। তুমি যদি সুদৃঢ় প্রাচীর দিয়ে তৈরিকৃত কোনো দুর্গের ভিতরে থাকো, যে স্থানেই থাকো না কেন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মৃত্যু তুমি যাওয়ার পূর্বেই তোমার কাছে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার জমিনের মানুষ, কেমন আল্লাহকে ভয় করলাম, পারিবারিক ভাবে আল্লাহকে ভয় করলাম না, ব্যক্তি জীবনে তো খারাপ কাজের সঙ্গে লিপ্ত হলাম, এবং পারিবারিক ভাবে এবার একটা চিন্তা করে দেখেন তো, আমরা কি প্রত্যেকটা মানুষ আমাদের জমি জমাগুলো ঠিক মতো ভাগ করে দিয়েছি নাকি? জোরে বলেন, দিয়েছি? হ্যাঁ, আমার যে জমি আছে, আমি মনে করেন যে বাড়ির কর্তা, বিয়ে দেওয়ার পর সন্তানদেরকে কি করলাম, তাদের জমিগুলো ভাগ করে দিলাম। আমার সমস্ত সম্পদগুলো, মেয়ে বাড়িতে আসলো, তাকে 10, 20, 50 হাজার টাকা হাতে দিয়ে বললাম, তোর বিয়ের সময় তো একটু জমি বিক্রি করে যৌতুক দিয়ে তোকে বিয়ে দিয়েছি, এইটা তোকে দিলাম, যা তোর দোয়া দিয়ে দিলাম, এইটা দিয়ে তুই দুধ ভাত খা। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এই বেয়াদবের জীবনে জান্নাত হবে না, এর জীবনে কোনোদিন জান্নাত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেমন ভয় করলা, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে তোমাকে ভয় করতে হবে, কারণ তোমার 3টি সন্তান, একটা মেয়ে আছে, যতটুকু প্রাপ্য পাওনা প্রত্যেকটা সন্তানকে ভাগ করে দিতে হবে। বোন যদি নিজে থেকে না নেয়, তাদের ভাইরা যদি গরিব হয়, তাদেরকে যদি দিয়ে যায়, তাতে কোনো প্রকার কোনো সমস্যা নাই, কিন্তু আগে দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আপনি না দেন, বাংলাদেশের 99% বাবা জাহান্নামে যাবে, শুধুমাত্র তাদের জমি ভাগের বন্টন তাদের কন্যাকে না দেওয়ার কারণে, তাদের কন্যাকে সঠিকভাবে প্রাপ্য সম্পদ না দেওয়ার কারণে। কেমন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলা, যখন তুমি জমির আইল কাটতে যাও, আইল কাটতে কাটতে ওই জমির আইলকে তুমি রেল লাইন বানিয়ে ফেলা। আছেন আপনাদের এদিক? আমাদের ওই দিক আছে, আমাদের ওই দিক আছে। জমি আইল কাটতে 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 ওর জমির তো আইল নাই, পরের যেখানে জমি আছে আইল সর্বত ওরে পাশে চলে গেছে। এই বাটপারের জীবনে কোনোদিন জান্নাত হবে না। ও বাটপার, তুমি যদি সুদ খাও, আইল ঠেলো, নিজের কন্যাকে যদি তুমি সম্পদ না দাও, শুনে রাখো, তুমি যদি দিন রাত 24 ঘন্টা শুধু নাই খাওয়া না দাওয়া সবকিছু শেষ করে দাও, খাওয়া টাওয়া বাদ দিয়ে যদি তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো, মসজিদে যদি ইবাদত করতে করতে মারা যাও, তাহলে শুনে রাখো বান্দা, তারপরেও তুমি জান্নাতের সুঘ্রাণ পাবা না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কেমন আল্লাহকে ভয় করো। এবার পারিবারিক জীবনে আসো তো, এবার পারিবারিক জীবনে আসো তো, তোমার ভিটে বাড়ি কতটুকু আছে, আর তোমার পাশের বাড়ির ভিটে বাড়ি কতটুকু আছে, এটা কি ইনসাফ ভাবে ভাগ হয়েছে, নাকি তুমি তোমার ভিটার ঘর তুমি অন্য মানুষের ঘরের অন্য মানুষের জমিনের মধ্যে তুলে দিয়েছো? তোমার টাকা আছে, তোমার সম্পদ আছে, তোমার বাড়ি গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু গরিব মানুষের ওই হকটা তুমি নষ্ট করতেছো, অথবা তোমার বাড়ির সামনে একটা গরিব মানুষের বাড়ি আছে, তাকে তাড়ানোর জন্য তুমি বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করতেছো। ও দুনিয়ার জমিনের মানুষ, এটা কখনো হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তুমি সর্বক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা না, ততক্ষণ পর্যন্ত যদি তুমি মারা যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব কবরের মধ্যে থেকেই শুধু নয়, মৃত্যুর পূর্বে আজরাইল থেকে তোমার শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কেমন ভয় করলাম একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে। বাদ চলে আসুন তো, আমাদের জীবনে আমরা বিভিন্ন দিক দিয়ে আমাদের জীবন চলাফেরা করি, এই জীবনের মধ্যে কোনো কাজের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলাম না,
এই ভয় না করে যদি আমরা মারা যাই, ও দুনিয়ার জমিনের নারী পুরুষ যারা তোমরা নারী এবং পুরুষ আছো, হ্যাঁ পৃথিবীর জমিনের ইমানদার যুবক এবং যুবতীরা, হ্যাঁ দুনিয়ার জমিনের কিশোর এবং কিশোরীরা, বৃদ্ধ এবং বৃদ্ধারা, আর্মি, পুলিশ, বিডিআর, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যতগুলো বাহিনী থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিধান দিয়ে দিচ্ছে দুনিয়ার জমিনের মানুষ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা, যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। কবরের মধ্যে যদি যাও, যখন মৃত্যুবরণ করবা, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার বাড়ি তোমার কোনো কাজে আসবে না, তোমার গাড়ি তোমার কোনো কাজে আসবে না, কোনো কিছুই তোমার কোনো কাজে আসবে না। যেদিন তুমি কবরে যাবা, তোমার আমল এক নম্বরে পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত, আল্লাহ তাআলার সিয়াম, আর এই দুনিয়ার জমিনে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ব্যতীত পৃথিবীর জমিনের কোনো কিছুই তোমার কাছে যাবে না। যাবে নাকি? আমরা যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমাদের শরীরগুলোকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পর আমাদের কাফন পরানো হবে, কাফন পরার পর এই বটতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসা হলো। বিভিন্ন নেতা এবং নেত্রীরা বক্তব্য দিল, আমার সন্তান বক্তব্য দিল, অনেকেই কথা বলল। এবার বলবে লাশটাকে এবার নিয়ে চলো, কবরের মধ্যে দাফন কার্য সম্পন্ন করতে হবে। শুধু তাই নয়, যখন আপনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত তোমার নাম আর আব্দুর রহমান নাই, তোমার নাম আর আব্দুর রহিম নাই, আব্দুস সাত্তার নাই, আবু মুসা নাই, তোমার নাম আর আলমগীর নাই, অন্য কোনো কিছু নাই। সমাজের প্রত্যেকটা মানুষ তোমাকে ডাকতেছে, লাশ আর লাশ ছাড়া অন্য কোনো কথা বলে না। বলে নাকি? কোটিপতিকে কোটিপতি বলে, এবং দুনিয়ার জমিনের কোনো যদি বড় পুলিশ অফিসার থাকে অফিসার বলে। কি বলে? লাশকে এবার কাপড়, এই লাশকে এবার ধোয়াও, বাহিরে নিয়ে আসো, কান্নাকাটি বাদ দাও, লাশকে ধোয়াও, লাশকে কাপড়ের কাপড় পরাও, লাশকে জানাজার সালাত আদায় করো এবং লাশকে এবার দাফন কার্য সম্পন্ন করো। দাফন কার্য সম্পন্ন করো। দাফন কার্য সম্পন্ন করার পর আমরা যখন চলে আসবো, ফায়াসমাউ শিমালি আলাই, আমাদের পায়ের আওয়াজগুলো, আমাদের পায়ের আওয়াজগুলো ওই মৃত ব্যক্তিটা শুনতে পাবে, পায়ের আওয়াজগুলো শুনতে পাবে। আমরা চলে আসতেছি, আমাকে কবরের মধ্যে রাখা হলো, আমি মারা গিয়েছি। দাফন কার্য শেষ করে যখন 40 কদম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো চলে আসলো, প্রত্যেকটা মানুষ 40 কদম চলে আসলো। 40 কদম চলে আসার পর আমি যদি মুমিন হই, পৃথিবীর জমিনে ইমানদার হই, মুত্তাকি হই, আল্লাহর জমিনে আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি আমি গঠন করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা এবার, আল কোরআনু আলা রাসিহি, কোরআনটা এবার মাথার উপরে দাঁড়িয়ে যাবে ইমানদার বান্দার। ইমানদার বান্দার মাথার উপরে দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমানদার বান্দা এবার বলবে, তুমি কে হে? দুনিয়ার জমিনে তো তোমাকে দেখি নাই, দুনিয়ার জমিনে তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, পৃথিবীর জমিনে তুমি আমার কোনো কলিগ নাও, আমার কোনো বন্ধু নাও, আমার কোনো কিছু নাও, কিন্তু তুমি আজকে কেন আমার মাথার উপরে দাঁড়িয়ে গেলা? এত সুন্দর সুঘ্রাণ তোমার শরীর থেকে বাহির হয়, এত সুন্দর সুঘ্রাণ তোমার শরীর থেকে বাহির হয়, কে হে তুমি একটা বার বলো তো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবার বলবে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা
বিকা ইউমিনুনা বি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন তিলাওয়াত করে, আতাইনাহুমুল কিতাবা, আমার কিতাবের আয়াতগুলো তিলাওয়াত করে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এবং সেই তিলাওয়াতের হকগুলো আদায় করে। তার মানে হচ্ছে যে ব্যক্তি তার দুনিয়ার জমিনে কোরআন পড়ল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যথাযথ ভয়। ওই ঈমানদার এবার নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, প্রত্যেকটা জীবনের মধ্যে আল্লাহকে ভয় করা শুরু করলো। আবার যখন কোরআন তিলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তুমি চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এবার ঈমানদার যখন তিলাওয়াত করলো, দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যবসা করার জন্য বললাম, যে ব্যবসা করলেই দুনিয়ার জমিন নয়, দুনিয়ার জমিন নয়, কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে আমি নিস্তার দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঈমানদার বান্দা পড়ল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ঈমানদারগণ আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না, বাণিজ্যের কথা বলবো না, যে ব্যবসা করলে, বাণিজ্য করলে, তুমি দুনিয়ার জমিনে যদি ওই ব্যবসা করো, বাণিজ্য করো, আল্লাহর সাথে লেনদেন করো, আদান প্রদান করো, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম জাহান্নামের আযাব তোমার জন্য হারাম করে দেব। আল্লাহ তাআলার বান্দাগুলো বলল, মালিক ওই জান্নাতের ওই ওই ব্যবসাটা কি একটা বার বলেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওর ব্যবসার মধ্যে ওর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনো, দিন ইসলামকে নিজের জীবনে রাখতে ধরো, এবং এই দুনিয়ার জমিনে ইসলামকে, আল্লাহর জমিনে দিনকে, ধর্মকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা করো। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসা করতে বলেন মানে হচ্ছে ধর্মের ব্যবসা করতে বললেন। কিসের ব্যবসা? জোরে বলেন, কিসের ব্যবসা? ধর্মের ব্যবসা করতে বললেন। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী তো বলাই হয়, তাই না? এই ধর্মের ব্যবসা কে করতে বলেছেন? জোরে বলেন, কে করতে বলেছেন? আল্লাহ বলেছেন ধর্মের ব্যবসা করার জন্য। আর যদি কোনো মূর্খ আমাদেরকে এরকম করে কথা বলে, তাহলে আমরা বুঝবো যে এটা একেবারে গন্ডু মূর্খ। আল্লাহর কোরআন বলে তুমি ধর্মের ব্যবসা করো, তুমি ধর্মের ব্যবসা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ব্যবসা করার জন্য পাঠিয়ে দিলাম। আর সেই ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার পুঁজি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, তোমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। এই জমিনের বুক থেকে সমস্ত প্রকার অন্যায় যতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই জিহাদ জীবনে চালিয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই ব্যবসা যদি করো ও বান্দা, এই ব্যবসা করলে শুধু জাহান্নামের আযাব নয়, পরবর্তী আয়াতের মধ্যে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই ব্যবসা যদি তুমি করো, তুমি যখন মৃত্যুবরণ করবা, মারা যাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মারা যাওয়ার পূর্বে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, এই ধর্মের ব্যবসা যদি করো, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, লিল্লাহি তাকবীর। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো বান্দা, যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তাআলা নহর প্রবাহিত করতেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্যবসা যদি করো, দ্বীনের ব্যবসা, ধর্মের ব্যবসা, এই পৃথিবীর জমিনে ইসলামের ব্যবসা যদি করো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিন শুধু নয়, আমি আল্লাহ তাআলা তোমার আমলনামা কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় তোমার ডান হাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। রোদেলা হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা, সুকঠিন পিপাসায় ফাটে যদি এই বুক, ভালোবেসে তুমি দিও কাউসার, শরাবের ঝরনাও দুধেরই নহর, চিরবহমান তলদেশে যার, চিরবহমান তলদেশে যার। জান্নাত লিখে দিও নসিবে আমার, ও গো প্রেমময়, ও গো পরোয়ার, শরাবের ঝরনাও দুধেরই নহর, চিরবহমান তলদেশে যার, চিরবহমান তলদেশে যার। লিল্লাহি তাকবীর। সেই ধর্মের ব্যবসা করবেন তো ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তুমি মারা যাবা, ওই কোরআন বলল, আমি সেই কোরআন তোমার মাথার উপরে দাঁড়িয়ে গেলাম। যে কোরআন তুমি দুনিয়ার জমিনে তিলাওয়াত করেছিলে, কোরআনের হক তুমি আদায় করেছিলা। এই দুনিয়ার জমিনে কোরআনের হক আদায় করতে গিয়ে নিজের বাড়িতে থাকতে পারো নাই, ঠিক না বে ঠিক? নিজের ঘরে থাকতে পারো নাই, কোরআনের হক আদায় করতে গিয়ে। এই দুনিয়ার জমিনে ন্যায় এবং ইনসাফের কথা বলতে গিয়ে, কোরআনের আদর্শের কথা বলতে গিয়ে নিজের পাড়ায় থাকতে পারো নাই, ঠিক না বে ঠিক? নিজের ইউনিয়নে থাকতে পারো নাই, নিজের থানায় থাকতে পারো নাই, নিজের জেলায় থাকতে পারো নাই বান্দা। শুধু তাই নয়, তুমি দেশের মধ্যে থাকতে পারো নাই। তোমাকে ইনসাফের কথা বলতে গিয়ে, জাতির ন্যায়ের কথা বলতে গিয়ে তোমাকে জুলুমের শিকার হতে হয়েছে, তোমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। ও বান্দা, আজকে সেই কোরআন তোমার মাথার উপরে দাঁড়িয়ে গেলাম, রোমান ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আসবে না, মুনকির নেকির যতক্ষণ পর্যন্ত আসবে না, রোমান যতক্ষণ পর্যন্ত তোমার রিটেন পরীক্ষা নেবে না, ওই রিটেন পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কোরআন যতক্ষণ পর্যন্ত দেব না, এবং মুনকির নেকির যতক্ষণ পর্যন্ত আসবে না এবং তোমাকে প্রশ্ন করবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কোরআন যতক্ষণ পর্যন্ত দেব না, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আমি তোমার মাথার কাছ থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো সালাতু আলা ইয়ামিনিহি। যারা পৃথিবীর জমিনে সালাত আদায় করেছে, ওই বান্দাটা যদি মারা যায়, কবরের মধ্যে যদি রেখে আসা হয়, ও দুনিয়ার জমিনের পুরুষ এবং নারীরা, যুবক এবং যুবতীরা, কিশোর এবং কিশোরীরা, বৃদ্ধ এবং বৃদ্ধারা, দুনিয়ার জমিনের সর্বশ্রেণীর মানুষদেরকে ডাক দিলাম, যদি তোমরা সালাত আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ তাআলা বলেন যারা দেখা অদৃশ্যের উপর ঈমান আনলো ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখে নাই, কবরের আযাব দেখে নাই, ফেরেশতা দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিতাব নাযিল হয়েছে সরাসরি দেখে নাই, জাহান্নামের মধ্যে আযাব হবে সেটাও দেখে নাই। আবার তার পূর্বে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে, নিজের জীবনের প্রত্যেকটা হিসাব নেবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষের জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সুদ ঘুষ জেনা ব্যভিচার লুণ্ঠন চাঁদাবাজি সমস্ত প্রকার অপরাধগুলো জনজন করে যেদিন হাতের মধ্যে দেবে, ডান হাতে দেবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন মানুষের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা জিনিস দেবে। এই বিষয়টাকে যারা বিশ্বাস করে, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, শুধু তাই নয়, তোমার জন্য ভিডিও ফুটেজ তোমার সামনে হাজির করা হবে। এই জিনিসগুলোকে যারা তোমরা বিশ্বাস করো, এই উপরে বিশ্বাস করে যারা তোমরা ঈমান এনেছো, ওই মানুষগুলোর সর্বপ্রথম কাজ হলো তারা যেন দুনিয়ার জমিনে ওয়ায়ুকিমুনাস সালাত, তারা যেন পৃথিবীর জমিনে সালাত কায়েম করে। বলেন সুবহানাল্লাহ। ওই সালাত কায়েম করা ব্যক্তিটা যদি মারা যায়, যখন মানুষ সকলেই চলে আসবে, আল্লাহর বান্দার ওই সালাতগুলো ডান দিকে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা এবার বলবে, তোমার চেহারা ওটা সুন্দর দেখা যাচ্ছে, কে হে তুমি আমার ডান দিকে দাঁড়িয়ে আছো? মাথার কাছে না হয় কোরআন দাঁড়িয়ে আছে, আমি কোরআন তিলাওয়াত করেছি, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছি, জমিনে নির্যাতন হয়েছি, নিপীড়ন হয়েছি, তুমি কে আমার ডান হাতের কাছে দাঁড়িয়ে আছো? এবার সালাত বলবে, আমি হলাম তোমার সেই সালাত যে সালাত তুমি দুনিয়ার জমিনে আদায় করেছিলা কনকনে শীতের রাত্রিতে। আমার বান্দা, এই সালাত তুমি আদায় করেছিলা কনকনে শীতের রাত্রিতে। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সবকিছু যখন নিস্তব্ধ হয়ে যায়, শুধু তাই নাই, তোমার স্ত্রী যখন ঘুমিয়ে পড়ে, তুমি তখন ফজরের সময় যখন আজান হয়, মসজিদ থেকে যখন আওয়াজ আসে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা ইমানদার যারা আছো, নিজেকে মুমিন দাবি করো, ওঠো ওঠো, সালাতের সময় হয়েছে। তোমার ঘুমের চেয়ে সালাতটা অনেক বড়। ওই যে সার সময় আল্লাহ তাআলা তোমার সঙ্গে সাক্ষাৎ করেছে, ফজর পর্যন্ত এখনো তোমার সাক্ষাৎ পায় নাই, আল্লাহ ব্যস্ত হয়ে আছে তোমার সঙ্গে কথা বলার জন্য। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ডাক দিল, তুমি এবার চলে যাও, মসজিদে চলে যাও। আল্লাহর বান্দা, তুমি ওই শীতের রাত্রিতে তোমার লেপকে তুমি ফেলে দিয়েছো, কম্বলটা ফেলে দিয়েছো, এবার তুমি উঠে আসলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলো আল্লাহু আকবার। তুমি এবার আল্লাহর প্রশংসা করলা, রব্বুল আলামিন শুকরিয়া আদায় করলাম, মৃত্যু থেকে জীবন দিলা, আবার একদিন তুমি আমাকে মৃত্যু দিবা, হাসরের ময়দানে আবার উপস্থিত হতে হবে। এই প্রশংসা করার পর যখন তুমি উজু করতে গেলা, তোমার যদি গোসলের প্রয়োজন হয়েছে, তোমার শরীর যদি নাপাক হয়েছে, তুমি গোসল করে নিলা। ও পৃথিবীর জমিনের পুরুষ এবং নারীরা, যখন তোমরা ওই গোসল করে সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলা, মহান রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সালাত বলবে, ওই সালাত আজকে দাঁড়িয়ে গেলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত,
এই দুনিয়ার জমিনে আমি যাদেরকে জমিনের দায়িত্ব দিয়েছি, নিজের জীবনটা একটা রাষ্ট্র, এই নিজের জীবনকে যারা সালাত দিয়ে গঠন করেছিলা, তোমার পরিবার একটা তোমার রাষ্ট্র, এই পরিবারকে তোমরা যারা নিজের সালাত দিয়ে গঠন করেছ, এই দুনিয়ার জমিনে সামাজিক জীবন সালাত দিয়ে গঠন করেছ, রাজনৈতিক জীবন সালাত দিয়ে গঠন করেছ, এই দুনিয়ার জমিনে রাষ্ট্রীয় জীবন সালাত দিয়ে গঠন করেছ, এই দুনিয়ার জীবনে তুমি প্রত্যেকটা কাজ সালাতের শিক্ষা অনুযায়ী করেছো। সালাত শুধু বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ প্রত্যেকটা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। ও পৃথিবীর মানুষ, প্রত্যেকটা খারাপ কাজ থেকে তুমি বিরত থাকলা। ওই সালাত আজকে তোমার ডান হাতের দিকে দাঁড়িয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। ওই যে যতক্ষণ পর্যন্ত রোমান আসবে না, তোমার রিটেন পরীক্ষা নেবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ওই মানকির নেকির আসবে না, তোমার সওয়াল করবে না, জবাব নেবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার ডান দিকে তোমার হাতের কাছে দাঁড়িয়ে থাকবো। যতক্ষণ পর্যন্ত উত্তর দেব না, ততক্ষণ পর্যন্ত তোমার ডান দিকে দাঁড়িয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন, বান্দা যদি তোমরা পৃথিবীর জমিনে সালাত আদায় করো, এই দুনিয়ার জমিনে সালাত আদায় করে তোমাদের জীবনগুলো যদি গঠন করো, ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও, রাত্রি বেলা যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, তুমি যদি জীবনে অনেকগুলো পাপ করে থাকো, যে পাপের সীমা নাই, তারপরেও যদি আমার কাছে তুমি মাপ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে তাহাজ্জুদ যদি আদায় করো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা। জোরে বলে আল্লাহু আকবার। সবাই যখন ঘুমিয়ে পড়ে, তুমি রাত্রিতে নফল আদায় করলা, ওই নফল নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বানিয়ে দেবে দুনিয়ার জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা শুধু বানিয়ে দেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর ওই তাহাজ্জুদ আদায় করার কারণে, আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পাপগুলো যখন মাফ করবে, আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওই সালাত কায়েমকারীর বান্দা এই পৃথিবীর জমিনে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা এই দুনিয়ার জমিনে সালাত আদায় করি না, সালাতের বিরুদ্ধাচরণ করি। শুধু তাই নয়, এবার আমাদের ওয়াসিয়ামু আলা শিমালিহি, আমাদের হাতের বাম পাশে এবার দাঁড়িয়ে যাবে আমাদের রোজাগুলো সুন্দর চেহারা নিয়ে। যারা দুনিয়ার জমিনে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যারা আমরা এই দুনিয়ার জমিনে সিয়াম পালন করেছিলাম, ওই সিয়ামটা একই চেহারা নিয়ে আমাদের বাম হাতের দিকে দাঁড়িয়ে থাকবে। তাদেরকেও বলবো, তুমি কে? হে, ও তো হচ্ছে কোরআন এবং এ হচ্ছে সালাত। তুমি কে? তোমাকেও তো চিনলাম না। ওয়াসাইরুল আমালি আলা রিজলিহি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়ার জমিনের সমস্ত ভালো আমলগুলো আমরা খারাপ আমল থেকে মানুষকে নিষেধ করেছি। সেই কাজগুলো দুনিয়ার জমিনের আনুষঙ্গিক ভালো আমলগুলো, আমলে সলেহগুলো আমাদের মার কাছে দাঁড়িয়ে থাকবে। সেও সুন্দর চেহারা নিয়ে, সুগ্রাণ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলবে, তুমি কে? সে বলবে, তোমার দুনিয়ার জীবনের ভালো আমলগুলো দাঁড়িয়ে গিয়েছি। ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জবাব দেব না, প্রশ্নের জবাব দেব না, ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে আমরা এই জায়গা থেকে, কবর থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ।
আর যারা দুনিয়ার জমিনে কোরআন পড়ে নাই, আল্লাহর দিন মানে নাই, ইসলাম মানে নাই, দুনিয়ার জমিনে যারা সালাত কায়েম করে নাই, সিয়াম পালন করে নাই, এই দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে নাই, তাদের অবস্থা কি হবে? ফায়াসমাউ শিমালি আলাইহি, যখন পায়ের আওয়াজ শুনবে ওই বান্দা এবার চলে যাবে তার বাপের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, সবার কাছে যাবে, প্রতিবেশীর কাছে যাবে। কি ব্যাপার, আমাকে এখানে রেখে যাচ্ছ কেন? আমরা তো একই সঙ্গে দুনিয়ার জমিনে বসবাস করেছি, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আছি, কেন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না, এই অন্ধকারে, এই কবরে থাকতে পারবো না, এই গোরস্থানে থাকতে পারবো না, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও। এ কথা যখন বলবে কোনো মানুষ তার আওয়াজ শুনতে পাবে না। পাবে না কি বলেন তো? কোন ব্যক্তি তার মুখের আওয়াজ শুনতে পাবে না। আমাদেরকে সে দেখতে পাবে, আমরা তাকে দেখতে পাবো না, আমরা তার কথা শুনতে পাবো না, কিন্তু আমার কথা, আমাদের কথা ওই মৃত ব্যক্তিটা শুনতে পাবে। এবার বলবে এই মানুষটা জাহান্নামে কেন আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মানুষ আল্লাহর কোরআন না পড়ার কারণে, ওই যে ফজরের সময় সালাত আদায় করে নাই, যোহরের সময় সালাত আদায় করে নাই, না করার কারণে তার কবরের মধ্যে এবার আযাব শুরু হয়ে যাবে। রোমান ফেরেশতা এসে প্রশ্ন করবে, কি কি কাজ করছিলা, লিখতে থাকো। পাপী বান্দা লিখতে পারবে না। এবার ওই ৭২ মণ ওজনের হাতুড়ি দিয়ে বাম কানের মধ্যে পেটানো শুরু করবে। বলেন নাউজুবিল্লাহ। ৭২ মণ ওজনের একটা হাতুর নিয়ে আসবে। হাতুর, জীবনে তো নামাজ পড়ে নাই, নামাজি ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলে, বলে কি বলে না? জীবনে তো রোজা রাখে নাই, রোজাদার ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলে। সম্মানিত ভাইয়েরা আমার, যখন পিটাতে শুরু করবে, এবার কেন শুরু হবে? এক নাম্বার কাজ হলো ওই ব্যক্তি সালাত আদায় করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার জমিনের মানুষরা শুনে নাও, মুসলমান এবং কাফেরদের মধ্যে এক নম্বর পার্থক্য হলো মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে কাফের বলে ঘোষণা দিল। সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামের মধ্যে ঢুকে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ভাই? ঠিক। ফজরের নামাজ আদায় করি নাই, ফজর আমার জন্য ফরজ ছিল, জোহরের পূর্বেই হয়তো আমি মারা যাব, জোহরের নামাজের পূর্বেই আমার নিজেরই উপরে নামাজ ফরজ হয়ে গেছে। ও বান্দা, একটা বার চিন্তা করো, ফজর পড়লা না, জোহর পড়লা না, আসর পড়লা না, মাগরিব পড়লা না, এমনইভাবে না পড়ে যদি তুমি মারা যাও, তাহলে তুমি কাফের হিসাবে মৃত্যুবরণ করবা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ঠিক না ভাই? ঠিক। নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ নাই, 6 ওয়াক্ত বিড়ি খায়, 5 ওয়াক্ত নামাজ নাই, 7 ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ নাই, 8 ওয়াক্ত দাঁড়িয়ে প্রসাব করে, 5 ওয়াক্ত নামাজ নাই, 9 ওয়াক্ত সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ নাই, 10 ওয়াক্ত ঘুষ খায়। ওই সমস্ত ব্যক্তিরাই আবার সমাজে মাতব্বরি করে, ওই সমস্ত ব্যক্তিরাই আবার মাতব্বরি করতে আসে। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ যারা সালাত আদায় করে না, তারা কখনো মুমিন হতে পারে না বা কাফের। মুসলিম হয় না জন্ম নিলে
মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সলাতের উপরে। এ জীবনে সলাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। ঠিক না বেঠে? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত সেই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এবার বললেন দুনিয়ার জমিনের মানুষ, যদি তুমি সালাত ত্যাগ করে নিজের জীবনে সালাত প্রতিষ্ঠা না করো, সালাত কায়েমের আন্দোলন যদি দুনিয়ার জমিনে না করো, তাহলে কবরটা হবে তোমার জন্য জাহান্নামের আযাব। এবার বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আর এই দুনিয়ার জমিনে আমি তোমার জন্য একটা আদর্শ দিয়ে পাঠাইলাম, সেই আদর্শ মোতাবেক দুনিয়ার জমিনে জীবন গঠন করবা। দুনিয়ার জমিনে কোনো মানব রচিত আদর্শ মানবা না। মানা যাবে? আল্লাহ তাআলা বললেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। যারা দুনিয়ার জমিনে ইসলাম ব্যতীত, দিন ব্যতীত, আমার রাসূলের আদর্শ ব্যতীত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আদর্শ ব্যতীত যারা দুনিয়ার জমিনে জীবন গঠন করতে চাও, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, মোনার্কি, ক্যাপিটালিজম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম দিয়ে এই দুনিয়ার জমিনে বিভিন্ন প্রকার মানবরচিত আদর্শ দিয়ে যারা জীবন গঠন করতে চাও, গায়রুল ইসলামি দীনা, এই দিন ব্যতীত, ইসলাম ব্যতীত যারা পৃথিবীর জমিনে জীবন গঠন করতে চাও, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, ওই জীবন ব্যবস্থা, ওই আদর্শ তোমার গ্রহণ করা হবে না। তুমি হবে কিয়ামতের দিনে আশাহত এবং বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। ওই মানুষটা হবে আশাহত এবং বঞ্চিত, লাঞ্ছিত।
অপমানিত, নিগৃহীত, ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূলের আদর্শ না মানার কারণে তাকে জাহান্নামের মধ্যে দেবে এবং কবরের আযাব তার জন্য কঠিন হয়ে যাবে। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। ঠিক না বে ঠিক? নবীজির আদর্শ যদি না মানো তুমি কবরের মধ্যে আঘাত পাবা। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কখনো তোমাকে সাহায্য করবে না, তোমাকে শাফায়াত করবে না। কবরের মাঝে তো তুমি পিটন খাবাই খাবা, হাতুড়ির পিটা তো খাবাই খাবা। শুধু তাই নয় বান্দা, আমি তোমাকে বলে দিলাম আমার নবীর শাফায়াত তুমি পাওয়ার যোগ্যতা না। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পড়ো পাড়ে, নামাজ বিনে পড়ো পাড়ে, পাবে না সে যাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আদর্শ হবে কার? কার আদর্শ হবে? রাসূলের আদর্শ ব্যতীত দুনিয়ার জমিনের কোন মানুষ, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, লেনিন, স্টার্লিং, কার্ল মার্কস, রুশো, ম্যাকিয়াভেলি, যে হোক না কেন, যারা ব্যক্তিগত আদর্শ বানিয়েছে তাদের কারো আদর্শ মানা যাবে না। যদি মানেন তাহলে লাঠি তো খেতে হবেই হবে, কবরের মাঝেও হাতুড়ি পিটা হবে। ফায়াদরিবু তারবাতাম বিল হাদিদ, ৭০ মণ ওজনের হাতুড়ি পিটা। এই হাতুড়ি পিটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। যারা নামাজ পড়েন না, রাসূলের আদর্শ মানেন না, কোরআন মানেন না, আল্লাহর জমিন আল্লাহর দিন দেখতে চান না, সময় মৌতের সময় বুঝবি রে মন, কালেমা তাইয়্যিবার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আল্লাহু আকবার। আরো আস্তে কন আল্লাহু আকবার। বাড়ি আইলে কি বাধা করছে নাকি কথা কবার? বাধা করে নাই? না কন কেন? হ্যাঁ, মা বোনরা বাধা করছেন নাকি? এ মাঝে কথা কয় না? আজ বাড়ি গেলে ধরবেন, আমার সামনে কথা বলতেছে না, আপনারা ধরে বলবেন কথা কও নাই কেন?
কথা বলবেন তো এবার থেকে, না হলে কিন্তু মা বোনদেরকে আরেকটা বিচার দেবো, যদি কথা না কন আরেকটা বিচার দেবো। ওই বিচার যদি তারা শোনে খবর আছে কিন্তু। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে বললেন, দুনিয়ার জমিনের মানুষ কেমন করে আল্লাহকে তুমি ভয় করো, তোমার জমিনে তোমার জন্য গজব আর আযাব দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? গজব আর আযাব দিয়ে পরিপূর্ণ হয়ে গেল, এখনো পর্যন্ত রহমত কেন আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলে আল্লাহু আকবার। পান ফিকাফিকি করেছেন কেন? মুই যে পান খাও, তোমার পান দেখি মোর পান খাওয়া যোগ বসে, এটা কাম করেন না খবরদার, ঠিক আছে? এই কাম করেন না, ওয়াজ নষ্ট হয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে জনপদের নারী এবং পুরুষরা, হে জনপদের যুবক এবং যুবতীরা, হে জনপদের কিশোর এবং কিশোরীরা, হে জনপদের বৃদ্ধ এবং বৃদ্ধারা, আর্মি, পুলিশ, বিডিআর, বিজিবি, যতগুলো তোমরা সেনা আছো, যত প্রশাসন আছো, যত প্রকার তোমরা চাকরিজীবী থাকো না কেন, দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষকে আমি ডাক দিয়ে বললাম, যদি তোমরা ঈমান আনো, তাকওয়ার নীতি অবলম্বন করো। ঈমান আনা মানে দুনিয়ার জমিনে আল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু পাঠিয়েছেন শরীয়ত মোতাবেক এই দুনিয়ার জমিনে জীবন গঠন করা। তাকওয়ার ভিত্তি মানে হচ্ছে আল্লাহকে ভয় করে জমিনের। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসে